আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা বিজ্ঞান বিভাগের অল সাবজেক্টে সাজেশন দিয়ে দিয়েছি, মানবিকেরও অল সাবজেক্টে সাজেশন ডান। আজকে শুধুমাত্র বিজ্ঞানটা দিব, তার পরবর্তীতে ব্যবসা বিভাগের 1 বাই 1 সাবজেক্টগুলো আপলোড করে দিলে আমাদের অল সাবজেক্টের সাজেশন ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। লাস্ট মোমেন্টে, শেষ মুহূর্তে আমরা অগোছালোভাবে পড়ে যেগুলো পরীক্ষায় আসবে না সেই চ্যাপ্টারের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাকে শুধুমাত্র সাজেশনটা ফলো করে ওইগুলোই পড়তে হবে, যেগুলো পড়ে গেলে পরীক্ষার হলে আমি সকল প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো। এবং শেষ মুহূর্তে আমরা আমাদের সাজেশনে সেই বিষয়গুলো ইনক্লুড করে দিচ্ছি যে শেষ মুহূর্তে তুমি কি কি পড়বে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব যে শেষ মুহূর্তে বিজ্ঞানের প্রিপারেশনটা তুমি কিভাবে নিবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিজ্ঞানে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 50, নতুন সংযোজন সংক্ষিপ্ততে থাকবে 20, বহু নির্বাচনীতে থাকবে 30। এই 3 কোয়ালিটির প্রশ্ন মূলত আমাদের বিজ্ঞানে থাকবে। এই 3 কোয়ালিটির সাজেশনে ইনশাআল্লাহ দেব, যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বে, যেগুলো পড়তে বলবো সেগুলো পড়ে যদি পরীক্ষার হলে যেতে পারো ইনশাআল্লাহ বিজ্ঞানে তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না, অর্থাৎ বিজ্ঞানে তুমি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। প্রথমত আমরা এই 50 মার্ক নিয়ে কথা বলবো যে সৃজনশীলের এই 50 মার্ক কমন পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। তোমরা জানো যে আমরা তোমাদের এই শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি টোটালি এভরিথিং কমপ্লিট করে যেতে পারো। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানে আমি তোমাদের এই 6টা চ্যাপ্টারকে একদম শর্ট করে দিব, অর্থাৎ অল্প কয়েকটা চ্যাপ্টার বলবো, এই কয়টা চ্যাপ্টার পড়ে গেলে 5 সেটের ভিতর 5 সেট প্রশ্ন তোমার কমন থাকবে। প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিব। অধ্যায় ভিত্তিক সাজেশনে তোমাকে কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে বা কোন চ্যাপ্টারের প্যাটার্নগুলো ফলো করে গেলে ওইখান থেকে তুমি ইজিলি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ 6টা অধ্যায় আমার পড়ার কোনো প্রয়োজন নাই, আমি যদি যে কোনো 4টা অধ্যায়ে পড়ে যাই তারপরে পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন আমার একদমই ইজিলি কমন থাকবে। এবং সেই 4টা চ্যাপ্টারের ভিতর অবশ্যই মাস্ট বি ইনক্লুড করবে 2 নাম্বার অধ্যায় জীবনের জন্য পানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। 3 নাম্বার অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, ঠিক আছে। তারপরে 7 নাম্বার অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার। মাস্ট বি 3টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর সাথে তুমি যদি মনে করো এক পড়বে, অর্থাৎ 1, 2, 3, 7 এই 4টা চ্যাপ্টার যদি পড়ে যেতে পারো 5 সেট প্রশ্ন তোমার একদমই ইজিলি পরীক্ষার হলে কমন থাকবে। কেউ যদি মনে করো যে না ভাই আমি এরকম পড়বো না, আমি 2, 3, 7, 10 পড়বো, নো প্রবলেম, 5 সেট প্রশ্ন একদম ইজিলি কমন থাকবে। কেউ যদি মনে করো 2, 3, 7 তারপরে লাস্টে 11 আছে, 5টা প্রশ্ন একদম ইজিলি কমন থাকবে। অর্থাৎ এই 3টা প্যাটার্নের তুমি যে কোনো একটা প্যাটার্ন ফলো করে পরীক্ষার হলে গেলে এখান থেকে 5 সেট প্রশ্ন ইনশাআল্লাহ কমন থাকবে, তোমাকে 6টা প্রশ্ন পড়তে হবে না। এবং এই 3 প্যাটার্নের যে কোনো এক প্যাটার্নের অর্থাৎ 4টা অধ্যায় ফলো করবে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার যাতে পরীক্ষার হলে করতে পারো তার জন্য। অর্থাৎ তোমার এই 4টা চ্যাপ্টারের জাস্ট অধ্যায় ভিত্তিক জ্ঞানটা লাগবে। শিক্ষার্থীরা প্রশ্ন করে যে ভাইয়া যদি সৃজনশীল দিতেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে সৃজনশীল দিই বাই চান্স কোনো কারণে, সেই সৃজনশীল এমন না যে হুবহু কমন আসবে, এরকম কেউ দিতে পারবে না, ঠিক আছে, যে সেম টু সেম কমন আসবে। ওইটা দিতে গেলে প্রশ্ন লাগবে, কিন্তু প্রশ্ন তো কেউ পাবে না। পরীক্ষার আধা ঘন্টা আগে ওই হল কর্তৃপক্ষ জানতে পারবে কোন প্রশ্নে আমাদের এসএসসি 26 পরীক্ষা হবে, অর্থাৎ তাদের কাছে কয়েক সেট করে প্রশ্ন পাঠানো হবে। সেক্ষেত্রে বাইরের একজনের পক্ষে এখন প্রশ্ন কালেক্ট করা কোনোদিনও সম্ভব না। এই জন্য প্রশ্ন কারো কাছে থাকবে না, কেউ তোমাকে প্রশ্নও দিতে পারবে না। এই জন্য ওই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনারও কোনো প্রয়োজন নাই। যারা আমাকে বলো যে ভাইয়া সৃজনশীল দেন, আমি যদি তোমাকে সৃজনশীল দিই বাই চান্স পরীক্ষার হলে কমন আসলো না, মানে ওই সৃজনশীলটা আসলো না, অন্যটা আসলো, তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? তখন কি তুমি বিজ্ঞানে কোনোভাবে ভালো রেজাল্ট করতে পারবে? অনেকের পাশ নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে। এই জন্য বারবার করে এই সৃজনশীল দেন সৃজনশীল দেন এগুলো না করে আমি কিভাবে সহজ করে দিচ্ছি প্রসেসটা সেটা একটু খেয়াল করো। এই 4টা চ্যাপ্টার অথবা এই 4টা চ্যাপ্টার অথবা এই চ্যাপ্টার যে কোনো 4টা চ্যাপ্টার শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য ফলো করবে। অর্থাৎ এই 4টা চ্যাপ্টারের
অধ্যায় ভিত্তিক ধারণাটা, এই অধ্যায়ে কি বিষয় আলোচনা করা হয়েছে, কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এতটুকু ধারণা মেমোরিতে নিয়ে পরীক্ষার হলে যাবে। কারণ কি, এখান থেকে শুধুমাত্র তোমার গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে উদ্দীপকের সাথে মিল রেখে। অর্থাৎ উদ্দীপক যেটা আসবে সেটার সাথে অ্যাডজাস্ট করে গ এবং ঘ নাম্বার প্রশ্নের তুমি জাস্ট অ্যান্সার করবে। অর্থাৎ গ ঘর অ্যান্সার করার জন্য এই 4টা চ্যাপ্টারের যে কোনো একটা প্যাটার্ন তুমি ফলো করবে। এবার আসি ক খ। ক খ হচ্ছে মেইন সমস্যা। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যদি ক খ কমন থাকে, গ ঘ লেখা কোনো ব্যাপার হয় না। অনেকে বানিয়ে পর্যন্ত লিখে দেয়। মানে গ ঘ লেখার জন্য আমাদের অধ্যায় ভিত্তিক যে ইনফরমেশনটা মাথায় আছে ওটা দিয়ে আমি সহজে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবো, কিন্তু ক খ তো আর বানিয়ে লেখা যাবে না। ক খ তো অধ্যায় ভিত্তিক জ্ঞান দিয়ে প্রশ্নের অ্যান্সার করা যাবে না। ক খ কমন পেতে হবে, যে প্রশ্ন আসছে ওই প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। এই জন্য আমরা কি করেছি, ক খ আর ওই ঝামেলা করি নাই, ক খটাকে আলাদা করে ফেলেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এই বিজ্ঞানের, শুধুমাত্র বিজ্ঞান অল সাবজেক্টের আমরা এরকম করেছি, বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের, যেমন আমি প্রথম চ্যাপ্টারের কথা বলি, উন্নততর জীবনধারা, এই চ্যাপ্টার রিলেটেড ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন 2026-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হতে পারে সেগুলোর আলাদা করে পিডিএফ রেডি করেছে। শুধুমাত্র এই চ্যাপ্টার না, জীবনের জন্য পানি আছে, হৃদযন্ত্রের যত কথা আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বার প্রশ্নের অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর রেডি করেছি, যেগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনো শিক্ষার্থী যদি এই জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ক নাম্বার প্রশ্ন নিয়ে তার টেনশন হবে না। ইনশাল্লাহ ক নাম্বার প্রশ্ন প্রত্যেকটাই পরীক্ষার হলে কমন থাকবে। এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন খ নাম্বার, যেখানে আমাদের 2 মার্ক থাকবে। খ নাম্বার প্রশ্নের জন্য আমরা ওই ঝামেলা করি নাই যে বই থেকে পড়ে যাও, বই থেকে কোন জায়গা থেকে আসবে তার কোনো আইডিয়া আছে। আমরা কি করেছি, সরাসরি খ নাম্বার প্রশ্নের পিডিএফ রেডি করেছি, খ এর প্রশ্ন এবং উত্তর। এই পিডিএফটা কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় অনুধাবনমূলক প্রশ্ন তার এখান থেকে কমন আসবে, অর্থাৎ বাইরে থেকে এক্সট্রা কিছু পড়তে হচ্ছে না। গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য জাস্ট অধ্যায় ভিত্তিক ধারণাটা মেমোরিতে নিয়ে যাবে, যাতে যে কোনো প্রশ্নের অ্যান্সার উদ্দীপকের সাথে মিল রেখে করতে পারো। আর ক খ এর জন্য সরাসরি প্রশ্ন এবং উত্তর রেডি করে আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফ গুলো কমপ্লিট করে, পিডিএফ এর প্রশ্নগুলো কমপ্লিট করে, ক এবং খ নাম্বার প্রশ্ন তার একদম ইজিলি কমন থাকবে। আর এই চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশন গুলো মাথায় নিয়ে গেলে গ এবং ঘ নাম্বার প্রশ্ন একদম ইজিলি কমন থাকবে। অর্থাৎ সৃজনশীলে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীকেও কোনো প্রশ্ন আটকাতে পারবে। সৃজনশীলের এই 50-এর 50 তোমার কনফার্ম থাকবে, অর্থাৎ একদম ইজিলি তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 26 সালে কেমন আসবে, কোন টাইপের আসবে আমরা কিন্তু কিছুই জানি না। কারণ কি, এই বছরে নতুন করা হয়েছে। বোর্ড পরীক্ষায় যে কেমন কোন কোয়ালিটির প্রশ্ন এসে থাকে বা কিভাবে প্রশ্ন তৈরি করবে সেগুলো কিন্তু আমরা জানি না। এই জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি তোমাকে বলবো না যে তুমি বইটা পড়ো, বইয়ের চ্যাপ্টারগুলো কমপ্লিট করো। কারণ কি, সংক্ষিপ্ত প্রশ্ন ওইভাবে কমপ্লিট করে অগোছালোভাবে কোন জায়গা থেকে যে দিবে এটা আমাদের ধারণারও বাইরে চলে যাবে। কারণ কি, এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা আগে পাই নাই যে বিগত বছরের কয়েক বছরেরটা দেখে সে অনুযায়ী প্রিপারেশন নিব। আর এগুলো নাইও। আমরা কি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি। চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ তুমি পাবে যে এক একটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হতে পারে সেগুলোকে আলাদা আলাদা করে পিডিএফ রেডি করেছি। আমাদের পিডিএফ কোর্সে এই অল এভরিথিং পিডিএফ দেওয়া আছে। যারা যুক্ত হয়েছে, প্রিপারেশন নিচ্ছে, তারা অলরেডি সবকিছু হাতে পেয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি। আমি বলবো না যে তুমি এইভাবে পড়ে যাও, আমি ডিরেক্টলি বলবো তুমি এই প্রশ্নগুলো পড়ে যাও। আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নের টোটাল পিডিএফটা। কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফ এর প্রশ্নগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই 20 নাম্বার নিয়ে তাকে টেনশন করতে হবে না। অর্থাৎ সৃজনশীলের 50 প্লাস সংক্ষিপ্ত 20, এই 70 নাম্বার যে পরীক্ষার হলে তুমি 100% কমন পাচ্ছ, সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আমি যেভাবে বললাম সেভাবে পড়ো। আমি যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদেরকে দিলাম পিডিএফ আকারে, আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, সেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাও। ইনশাল্লাহ এখান থেকেই তুমি 70% নাম্বার একদম ইজিলি কমন পেয়ে যাবে এবং সহজেই ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবার আসি আমাদের মেইন প্রবলেম হচ্ছে বহু নির্বাচনীতে। যে বহু নির্বাচনীতে কি করব, এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেখানে মূল বই থেকে সকল এমসিকিউ কমন পাওয়া যায়। কোনো শিক্ষার্থী যদি জাস্ট মূল বইয়ের উপর কাজ দিতে পারে, তার কোনো তাবিজের প্রয়োজন হবে না, কোনো কিছু প্রয়োজন হবে না। মূল বইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে তার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে, একটাও মিস হবে না। এখন প্রশ্ন, মূল বইটা কমপ্লিট করব কিভাবে? পুরো মূল বইটা তো পড়া সম্ভব না, পড়ার টেকনিক আছে। এমসিকিউতে ভালো করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে। পড়ার পরবর্তীতে ইম্পর্টেন্ট লাইনগুলোকে, অর্থাৎ যে লাইন থেকে প্রশ্ন হতে পারে এমন লাইনগুলোকে এইভাবে আন্ডারলাইন করবে। যখনই তোমার রিডিং পড়া শেষ, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করা শেষ, তখন তুমি 5 বার 7 বার 10 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার পারো একের পর এক রিভিশন দিতে থাকবে।
করবে। যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ধারণা চলে আসছে তখন তুমি কি করবে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। অর্থাৎ এসএসসি বিজ্ঞান সাবজেক্টের বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ বোর্ডে যেগুলো আসছিল ওইগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। কোনো শিক্ষার্থী যদি ওই এমসিকিউ গুলো নিজে নিজে সলভ করতে পারবে, অর্থাৎ নিজেকে বোর্ড পরীক্ষার আগেই তোমাকে নিজেকে বোর্ড পরীক্ষায় বসাতে হবে। অর্থাৎ তুমি নিজেই ট্রাই করবে, একটা বোর্ড নিলে 30টা এমসিকিউ যে দেখি তো আমি সলভ করতে পারছি কিনা। যদি দেখো যে না 20+ করে এমসিকিউ হচ্ছে, সেক্ষেত্রে বুঝবে পরীক্ষার হলেও তোমাকে কোনো প্রশ্ন দিয়ে আটকানো যাবে না। অর্থাৎ তুমি ইজিলি পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। যদি বাসায় সলভ করতে গিয়ে দেখো যে না হচ্ছে না, 10টা হচ্ছে 8টা হচ্ছে, সেক্ষেত্রে বুঝবে ঝামেলা আছে, তোমাকে আরেকটু বেটার ভাবে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ বোর্ড পরীক্ষার আগেই নিজেকে একবার বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখবে, এবং সেই বসানোর জন্য আমাদের বিগত বছরের বোর্ডের এমসিকিউ গুলো আছে। প্রত্যেকটা শিক্ষার্থী মূল বই থেকে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে সেগুলো রিভিশন দিবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করবে। এই দুইটা যদি কেউ কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই 30টার ভিতর 30টা এমসিকিউ তার কমন থাকবে। এই লাস্ট মোমেন্টে যে অপরচুনিটি আমাদের তৈরি হয়েছে আমাদের এসএসসি পর্যায়ে এ প্লাস কনফার্ম করার জন্য, কারণ কি এমনিতে আমাদের শর্ট সিলেবাস, ওইটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি যাতে একটা শিক্ষার্থী সহজেই বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে। এর মাঝে আমরা আবার পিডিএফ রেডি করে দিচ্ছি যাতে এই পিডিএফ গুলোর মাধ্যমে সে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার হলে কমন পায়। সেক্ষেত্রে আমার মনে হয় না যে বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে। এমসিকিউ অর্থাৎ এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে মূল বই থেকে সকল এমসিকিউ কমন আসে, এই জন্য মূল বইটাকে আয়ত্ত করতে হবে আগে, পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। তাহলে ইনশাল্লাহ তুমি 30টার ভিতর 30টা এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে যে কোশ্চেন গুলো দিয়েছি, যে পিডিএফটা পড়তে বলেছি, যদি এটা পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও টেনশন করতে হবে না। সৃজনশীলের এই 50 মার্কের জন্য গ এবং ঘ অধ্যায় ভিত্তিক যে জ্ঞানটা নিবে সেই 4টা অধ্যায় দিয়েছি, যে কোনো একটা প্যাটার্ন ফলো করবে। আর ক খ এর জন্য যে পিডিএফ গুলো পড়তে বলেছি বা যেই পিডিএফটা দিয়েছি সেই পিডিএফে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করবে। ইনশাল্লাহ বিজ্ঞানে 100% প্রশ্ন কমন পার প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারবে, এবং অবশ্যই বিজ্ঞানে এ প্লাসটা তোমার কনফার্ম থাকবে। সামনে সময় খুবই অল্প, এই অল্প সময় অগোছালোভাবে না পড়ে প্রত্যেকটা শিক্ষার্থী গোছালো পরিবেশে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি যাতে এসএসসি 26 পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারি। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।